আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে আমরা আলোচনা করব। টেন্স অর্থ হলো কাল, যে কোনো কার্য সম্পাদনের সময়কে টেন্স বলা হয় বা কাল বলা হয়। বাক্য গঠন, পরিবর্তন বা সংযোজন সব ক্ষেত্রে এই টেন্সের প্রয়োজন অনস্বীকার্য। আমরা যদি ক্লাসিফিকেশন দেখি তাহলে আমরা জানি যে টেন্স তিন প্রকার সাধারণত, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার প্রত্যেক টেন্সকে আমরা জানি যে চার ভাগে ভাগ করেছে, যেটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো। তো এগুলো নিয়ে আমরা সাধারণত অনেক আগে থেকে আমরা জানি যে এগুলো সাধারণত দেখা যায় যে ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েট আমরা এগুলো ছোটোবেলা থেকে আমরা এগুলো পড়ে আসছি। তো আমরা যদি খেয়াল করে দেখি যে ইম্পর্টেন্ট রুলস যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা ফলো করবো, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে। সেটা হচ্ছে এখানে দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে কিছু দেওয়া আছে, যেমন আমরা জানি যে ভার্বের বর্তমান সময়কে নির্দেশ করে সেটাকে প্রেজেন্ট টেন্স বলা হয়, যেমন আই রিড এ বুক। এখানে প্রেজেন্ট টেন্স যেমন আমরা চার ভাগে বিভক্ত করছি, সেটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বলা হয়েছে যে কোনো টেন্স দ্বারা যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বা বর্তমান কোনো কাজ সংঘটিত হয় এটাকে বোঝায়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করে। তো আমরা জানি ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তার সাথে শেষে আমরা জানি এস বাই এস যোগ করতে হয়। তো স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে যে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তারপর অবজেক্ট, তারপর মানে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট মানে বাকি অংশ, তারপরে এক্সটেনশন, এটা বাকি অংশ, মানে আই গো টু স্কুল রেগুলারলি সেটা বলতেছেন। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ যেন হয়, অভ্যাসগত যেটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা সাধারণ ভবিষ্যৎ অর্থে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করবে। সাধারণত মানে সেন্টেন্সের নিম্নের অ্যাডভার্ব বা অ্যাডভার্বগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করে। যেহেতু আমরা এখানে কোনো ট্রান্সলেশন করবো না বা কোনো টেন্সের কোনো গঠন আমরা করবো না, আমরা সাধারণত দেখা যাবে যে পরীক্ষা আসবে যে একটা সেন্টেন্স তুলে দেওয়া হবে এবং বলবে যে এটা করার জন্য বা এটা কোন টেন্স সেটা বলার জন্য। তো আমরা কীভাবে চিনবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চেনা যায়, সেটা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা অলওয়েজ, অফেন, হাউ অফেন, ভেরি অফেন অথবা যদি নেভার, ওকেশনালি, ইউজুয়ালি, জেনারেলি, ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, এভরি প্লাস টাইম যদি থাকে, যেমন এভরি ডে, এভরি উইক, এভরি মর্নিং এগুলো যদি থাকে, বা সামটাইমস, অন মনডেজ অথবা টুইস, ইন সামার এগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল যদি আমরা খেয়াল করে দেখি বিভিন্ন পরীক্ষা আসছে যে যদি আমরা নিচে দেখি যেমন শাহিন দেশ টেনিস ওয়ান্স ও টুইস এ উইক। তো এখানে সেন্টেন্সে এই সেন্টেন্সের শূন্যস্থানে কী বসবে, দ্যাস ইজ প্লেইং, ইউজুয়ালি প্লেইং, ইউজুয়ালি প্লেজ ইউজুয়ালি এগুলো দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি যেহেতু এখানে ইউজুয়ালি কথাটা আছে, আমরা জানি ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করে, সেই অর্থে আমরা সি নাম্বার উত্তরটা যেটা আছে ইউজুয়ালি প্লেজ এটা হবে। কেন এটা হবে, প্রথমটা যদি আমরা খেয়াল করে দেখি ইজ প্লেইং ইউজুয়ালি, এখানে ভার্বের কন্টিনিউয়াস দেওয়া আছে যেটা হবে না, কারণ আমরা জানি ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এ নাম্বারটাও কন্টিনিউয়াস, বি নাম্বারটাও কন্টিনিউয়াস দেওয়া আছে। আর 3 নাম্বারটা যেটা আছে ইউজুয়ালি প্লেস এটা হবে কেন, আর ডি নাম্বারটা প্লেস ইউজুয়ালি সেটা কেন হবে না, কারণ এখানে খেয়াল রাখতে হবে যে এই যে অলওয়েজ, অফেন এগুলো যা আছে এগুলো সাধারণত ভার্বের আগে বসে, ভার্বের পরে নয়, এখানে ইউজুয়ালি প্লেস হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি আরেকটা দেখি যে টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, এখানে মুভস আছে, মুভড আছে, হ্যাজ মুভড, উইল বি মুভিং আছে, উত্তরটা হবে মুভস। কারণ আমরা জানি যে যদি বর্তমান সময়ে যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যুক্ত করতে হবে। তো বি নাম্বার দেওয়া আছে মুভড, যারা ফার্স্ট ইনডিফিনিট দেওয়া আছে বা ফার্স্ট টেন্সে দেওয়া আছে, হ্যাজ মুভড প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে, উইল বি দেওয়া আছে কি দেওয়া আছে ফিউচারে দেওয়া আছে। এই অর্থে আমরা অবশ্যই যে প্রথমটা হবে মুভ সাথে এস যুক্ত করা হয়েছে, কারণ কি আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হয়। তো আমরা যদি নিচে আরও দেখি যে আমরা জানি যে ডিফারেন্ট ফর্মস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভিন্ন ফর্ম আছে, যেমন যদি আমরা খেয়াল করি যে অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ যদি খেয়াল করি, যেমন আই রাইট, আর এর ইন্টারোগেটিভ ভাবে ডু আই রাইট, আর যদি নেগেটিভ আমরা খেয়াল করি তাহলে আই ডু নট রাইট, এগুলো উপর করা হয়। অথবা উই রাইট, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আছে ডু উই রাইট অথবা উই ডু নট রাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যদি বর্তমান কালে কোনো একটা ঘটনা যদি চলমান থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয়, বা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ। মনে রাখতে হবে বর্তমান সময়ে বিভিন্ন পরীক্ষায় কন্টিনিউয়াস কথাটা উল্লেখ না করে প্রোগ্রেসিভ কথাটা উল্লেখ করে, যে নিচে কোনটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এখন প্রোগ্রেসিভ যে কন্টিনিউয়াস এই কথাটা অনেকেই জানে না, তো আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমরা যদি আরও খেয়াল করে দেখি যে এখানে দেওয়া আছে যে স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি তাহলে আমরা জানি যে সেই স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট, তারপর হচ্ছে এম ইজার, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশ, এটা হলো স্ট্রাকচার। তো আমরা যদি দেখি যে নিচে কতগুলো শব্দ আছে যেগুলো লেখা আছে এখানে, যে নিচের ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস ফর্ম এ ব্যবহৃত হয় না, অর্থাৎ এরা সাধারণত ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। তো আমাদেরকে কতগুলো শব্দ আছে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন দেখেন আপনি যদি উপরে যদি আমরা খেয়াল করে দেখি যে সাধারণত সেন্টেন্সে নিচের ওয়ার্ড অ্যাডভার্ব
এগুলো থাকলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়। তাহলে যে কোনো একটা সেন্টেন্সে যদি নাও থাকে অথবা অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসেন এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আবার তার নিচে আবার দেওয়া আছে যে যদি এই শব্দগুলো থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, হয় ইনডিফিনিট হবে না হলে পারফেক্ট টেন্স হবে। কোনগুলো? সেটা হচ্ছে সি, হিয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ, অ্যাপিয়ার, লুক, সিম, ওয়ান্ট, উইশ, ডেজিয়ার এগুলো দেওয়া আছে। নোট দেওয়া আছে, তবে বিশেষ কোনো অর্থ প্রকাশ করতে এগুলো কন্টিনিউয়াস ফর্ম হয়, বিশেষ অর্থ প্রকাশ করলে তবে সাধারণত হয় না। তো আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা জানি যে মানে কোনো একটা কাজ মানে ইতিমধ্যে হয়ে গেছে, তার ফলাফল এখনও বিদ্যমান রয়েছে, সেটাকে বলা হয় যে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে একটু আগে হয়েছে কাজটা, তার ফলাফল এখন রয়ে গেছে। তাই স্ট্রাকচারটা হবে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপর আমরা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেবো, তারপর বাকি অংশ দেব। তো কতগুলো মানে শব্দ আছে যেগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বলবো, সেগুলো হচ্ছে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি এই যদি থাকে তাহলে আমরা ধরে নেব যে এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা খেয়াল করে দেখি, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে সেটাকে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস মানে বাকি অংশ, সেটা অবজেক্ট হতে পারে বা অন্য যা কিছু হতে পারে। তো এই হলো আমাদের মানে প্রেজেন্ট টেন্স। আমরা যদি পাস্ট টেন্স খেয়াল করি তাহলে ভার্বের মানে কাজ, কোনো কাজ যদি অতীতে কোনো সময়কে নির্দেশ করে সেটা হচ্ছে মানে ফার্স্ট টেন্স। আর এটাও আবার 4 প্রকার, যেটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফার্স্ট ইনডিফিনিট যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে কোনো একটা কাজ অতীতে যদি হয়েছিল সেটাকে বলা হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সেটা স্ট্রাকচার হবে সাবজেক্ট, মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো আমরা কতগুলো শব্দ আছে যেগুলো যদি আমরা দেখি থাকে তাহলে আমরা ধরে নেব যে এগুলো হচ্ছে প্রেজেন্ট মানে ফার্স্ট ইনডিফিনিট হিসেবে কাজ করবে। যদি আমরা দেখি কোনো একটা সেন্টেন্সে ইয়েস্টারডে থাকে অথবা লাস্ট প্লাস টাইম থাকে, যেমন লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, অথবা এগো সিন্স বা লং, অথবা ওয়ান্স, এনি, প্রিভিয়াস ইয়ার, এরকম যদি থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই শব্দগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা ধরে নিব। তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো একটা কাজ যদি মানে চলছিল যদি হয় তাহলে সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা স্ট্রাকচার হবে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি বাকি অংশ। তো আমরা যদি খেয়াল করে দেখি যে মানে অতীতকালে কোনো একটা ঘটনা মানে চলছিল, সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা খেয়াল করে দেখি অতীতে 2টি ঘটনা যদি ঘটেছিল, অর্থাৎ অতীতকালে 2টা ঘটনা যেটা ঘটেছিল সেটা মানে একটা হবে ফার্স্ট পারফেক্ট আর একটা হবে ফার্স্ট ইনডিফিনিট। যেটা আগে হয়েছে সেটা ফার্স্ট পারফেক্ট আর যেটা পরে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। এর একটা যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচার আমরা যদি খেয়াল করে দেখি তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হেড হবে, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদেরকে আমরা মানে সিন্স আমরা এই ক্ষেত্রে আমরা বিফোর অথবা আফটার আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ বিফোর অথবা আফটার এই মানে দুইটার মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করব। তো সাধারণত অনেকে আমরা মানে ভুল করি, যেটা সে বিফোরের আগে হবে পারফেক্ট নাকি পরে হবে, বা আফটারের আগে হবে পারফেক্ট নাকি পরে হবে, কারণ এখানে 2টা সেন্টেন্স থাকবে। তো 2টা সেন্টেন্সের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হবে পারফেক্ট, যেটা হবে পরে এটা হবে ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। এখন বিফোর বা আফটার যদি আমরা ইউজ করি তাহলে কোনটা কখন, বিফোর বা আফটারের আগে বা পরে কখন আমরা ফার্স্ট পারফেক্টটা বসাবো, সেক্ষেত্রে মনে রাখতে হবে বিফোর শব্দের অর্থ পূর্বে, তাই পূর্বে আমরা বসাবো পারফেক্ট। আর আফটার শব্দের অর্থ পরে, তাহলে আমরা পরে বসাবো পারফেক্ট। এটা মনে রাখলেই চলবে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা খেয়াল করি সেম একইভাবে অতীতকালে মানে 2টা কাজ যদি চলমান থাকে মানে তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করবো। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট হ্যাড বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি বাকি অংশ। ফিউচার টেন্স যদি আমরা খেয়াল করি ভবিষ্যতে কোনো কাজ যদি হয় তাহলে সেটাকে বলে ফিউচার টেন্স। এটাও আবার 4 ভাগে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা ফিউচার ইনডিফিনিট খেয়াল করি তাহলে আমরা দেখব যে কোনো একটা কাজ যদি ভবিষ্যতে ঘটবে তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট বলবো। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম যেটা সেটা প্লাস বাকি অংশ যেটা এটা। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে আছে হি উইল গো টু আমেরিকা টুমরো। তো এখানে আমরা যদি কিছু শব্দ দেখি যে শব্দগুলো সাধারণত থাকলে আমরা বুঝে নেব যে সেটা হচ্ছে ফিউচার, সেক্ষেত্রে টুমরো আমরা মানে ব্যবহার করতে পারি। যে টুমরো ব্যবহার করলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আগামীকাল, এই অর্থে আমরা বুঝে নেব যে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করবে। তো ফিউচার কন্টিনিউয়াস যদি আমরা দেখি তাহলে মানে ভবিষ্যতে কোনো কাজ যদি চলমান থাকে তাহলে সেটাকে বলে ফিউচার কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে হবে সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপর আমরা যদি খেয়াল করে দেখি যে সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপর ভার্বের সাথে আইএনজি মানে বিন দেওয়ার পরে আমরা আইএনজি দেবো, অর্থাৎ সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপর ভি ব্যবহার করব, ভি ব্যবহার করার পর তারপর আইএনজি। এখানে বি বলতে বি ভার্ব নয়, এখানে বি বলতে বি নিজেই, বিই এটাই বসবে, অর্থাৎ সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপর বি, তারপর আমরা কি করব যে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তো
তো ফিউচার পারফেক্ট টেন্স দেওয়া আছে এটা যে ভবিষ্যতে দুটি মানে ঘটনা ঘটলে সেটা আমরা বলতেছি যে ফিউচার পারফেক্ট টেন্স হবে একটা, আরেকটা যে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিলে হবে। তো এই স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপর মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা দেখি একই, ভবিষ্যতে কোনো কাজ দুইটা কাজ যদি চলমান থাকে সেই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে মানে সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ বিন মানে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ দিলে হয়ে যাবে। তো এই হলো মানে টেন্সের মানে সূত্রগুলো যেগুলো আমরা ছোটোবেলা থেকে পড়েছি। তো এইগুলো আমরা অতটা ডিপলি আলোচনা না করাই ভালো, কারণ এগুলো আমরা অনেক কিছু আমরা বুঝি।